ये सीनियर सीनियर क्या लगा रखा है? क्या मुझे ये बॉलीवुड से मुझे क्या पेंशन मिल रही है क्या? आदमी दिल से जवान होता है, उम्र से नहीं। You just fail हो यार। Okay, sir. বন্ধুরা, ধরতে গেলে সব অ্যাক্টরই নিজেদের হিসাবে অনেক বড় বড় সুপারস্টার হয়, আর এক একটা সুপারস্টার নিজেদেরকে সবার থেকে ভালো অ্যাক্টর মনে করে। আর মূলত সব সুপারস্টাররাই চেষ্টা করে অন্য কোনো সুপারস্টারদের সাথে মিল না রাখার। কিন্তু অ্যাওয়ার্ড শো এমন একটি জায়গা হয় যেখানে একটা দুইটা না, হাজার হাজার সেলিব্রিটি একসঙ্গে এক জায়গাতেই বসে থাকে। আর এত পাওয়ারফুল ব্যক্তিরা যদি এক জায়গাতে বসে থাকে তাহলে ওখানে তো একটু রাগঝাল হবেই। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু অ্যাওয়ার্ড শো এর লড়াই দেখাবো যেগুলো আপনারা আজকের আগে কখনোই দেখেননি, আর এগুলো ভিডিও অনেক কমই সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, তো সবার প্রথমে আসে সালমান খান আর মিঠুনের খুনসুটি। বন্ধুরা, একবার স্টার গোল্ডের অ্যাওয়ার্ড শোতে যখন গায়ক মিঠুনের সেরা গীতিকারের বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন তিনি স্টেজে যান। শোয়ের হোস্ট সালমান খান যখন তাকে বললেন যে আপনার পেছনে একটি স্টিকার লেগে আছে, তখন জবাবে মিঠুন বললেন, আপনারা যে আমাদেরকে 6 ঘন্টা ধরে বসিয়ে রাখেন সেই জন্যই এমনটা হয়। এরপর তাদের মধ্যে যে কথা কাটাকাটি হয় তা ভিডিওতে দেখুন। उससे जरा थोड़ा सा घूम के जरा आप दिखा देंगे कि आप रुक जाओ सर। मैं अरे ये अच्छा ही करने जाओ और फिर चलो कोई बात नहीं। थैंक यू। अरे सर रुक जाओ सर, रिमूव इट यार। ये तुम्हारे सिंगर ने चिपकाया तुम पर, अच्छा चिपकाया। आप लोग 6 घंटा बिठा के रखते तभी ऐसा होता है। वाह यार, सभी दे ही रहे हैं। এই ভিডিওটা দেখে বোঝা গেল আসলে সালমান খানের অনেক রাগ। নাম্বার 2, এবার আসে শাহিদ কাপুর এবং অনিল কাপুরের খুনসুটি। বন্ধুরা, অনিল কাপুর বলিউডের এমন একজন অভিনেতা যিনি প্রায় 40 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন। তার বয়স প্রায় 67 বছর হয়ে গেছে, তবুও তিনি নিজেকে ভীষণ ফিট রেখেছেন। কিন্তু অনিল কাপুর বলেন যে কেউ যেন তাকে সিনিয়র অ্যাক্টর না বলেন, কারণ সে এখনো বুড়ো হননি। একটি অ্যাওয়ার্ড শো চলাকালীন যখন করণ জোহর এবং শহীদ কাপুর তাকে সম্মান জানিয়ে স্টেজে ডাকেন এবং স্যার বলে সম্বোধন করেন, তখন অনিল কাপুর বলেন, আমাকে স্যার বলো না, এতে আমার বয়স বেশি মনে হয়। এরপর যখন তারা দুজন বললেন যে আপনি আমাদের বড়, আমাদের সিনিয়র অ্যাক্টর, তখন অনিল কাপুর এতটাই রেগে যান যে তিনি রাগে ফেটে পড়েন। চলুন ভিডিওটা দেখে আসা যাক। क्या सीनियर लगा रखा है? ये सीनियर सीनियर क्या लगा रखा है? क्या मुझे ये बॉलीवुड से मुझे क्या पेंशन मिल रही है क्या? रिटायर हो चुका हूँ, बॉलीवुड से पेंशन मिल रही है, या किसी फिल्म में मैंने सोहराब मोदी के बाप का रोल किया है? सर ऐसा बिल्कुल नहीं सर, सॉरी सर। आदमी दिल से जवान होता है, उम्र से नहीं। You just fail हो यार। ओके सर। ভাই আসলেই মারাত্মক রেগে গেছিল অনিল কাপুর। অ্যাক্টররাও যে রাগে এটা এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। নাম্বার 3, সালমান খান এবং অরিজিৎ সিং এর খুনসুটি। তু হি হো গানের জন্য অরিজিৎ সিং যখন পুরস্কার নিতে স্টেজে যান, সেখানে সালমান খান সেই অ্যাওয়ার্ড শো হোস্ট করছিলেন। তো দেখুন সালমান খান কিভাবে অরিজিৎ সিং এর সাথে জেনে বুঝে মশকরা করেন। उन्होंने सुला दिया यार तब से, और ये इसमें हमारा कोई दोष नहीं है। ऐसे गाने बजते रहेंगे, दाराडा रारा, दाराडा रारा, दाराडा रारा, दाराडा। इसमें तो नींद आ गई यार। तो सुना दो, हमको भी सिखाओ। क्योंकि तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, अब तुम ही हो, जिंदगी जिंदगी अब तुम ही हो। Very good man, mashallah. You deserve this award. এর কিছুদিন পর সালমান খানের সিনেমা সুলতান এর একটি গান যোগ্য মিয়ার জন্য প্রথমে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ানো হয়েছিল।
কিন্তু সালমান খান ওনার গাওয়া সেই গানটি বাদ দিয়ে গানটি আবার রাহাত ফাতে আলী খানকে দিয়ে গাওয়ান। এই বিষয়ে অরিজিৎ সিং সালমান খানের কাছে অনুরোধ করেছিলেন যেন ওনার গাওয়া গানটি সিনেমা থেকে বাদ না দেওয়া হয়, কিন্তু সালমান খান ওনার একটি কথাও শোনেন না এবং সিনেমা থেকে ওনার গানটি বাদ দিয়ে দেন। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে সালমান খানের কত ইগো এবং কত পাওয়ার। নাম্বার 4, নীল নীতির মুকেশ এবং শাহরুখ খানের খুনসুটি। একবার শাহরুখ খান এবং সাইফ আলী খান ফিল্মফেয়ার শো হোস্ট করার সময় নীল নীতিন মুকেশকে জিজ্ঞেস করে বসেন ওনার সারনেম কোনটা। এরপর নীল খুবই রেগে যান এবং শাহরুখ খান এবং সাইফ আলী খানকে বেশ ভালো মতন শুনিয়ে দেন। मुझे तुमसे एक सवाल पूछना है कि यार तुम्हारा नाम है नील नितिन मुकेश, भैया सरनेम कहाँ पे है? सारे के सारे ये फर्स्ट नेम है। Why don't you have a surname? All of us have Khan. Well, actually, that is an insult for me. Actually, I feel, yeah. Oh, It's not right, you know, that. I think you haven't seen my father sitting out here also. sorry, Neil. Yeah, I think it's ridiculous on both of y'all to, you know, ask a question like this and always make this up on a full fat podium, you know, Take it up easy, there, Neil. standing there. What, dude? No, I'm sorry, everyone, but I personally find this as an insult. I think you guys just need to, you know, just shut up. Yeah. এখানে আমরা এটাই বুঝতে পারি যে নীল নীতিন মুকেশের ভালোই রাগ আছে। নাম্বার 5, শাহিদ কাপুর এবং বরুণ ধাওয়ানের খুনসুটি। একবার বরুণ ধাওয়ান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের হোস্টিং করার সময় সেরা 5 জন ডান্সারের নাম নিচ্ছিলেন এবং সেখানে শহীদ কাপুরের নাম অন্তর্ভুক্ত করেননি। উল্টো তিনি নিজেকে এবিসিডি মুভির জন্য এই লিস্টে রেখেছিলেন। এরপর ওনাদের মধ্যে যা ঘটলো আপনারা নিজেরাই দেখে নিন। एक सेकंड अरुण क्या क्या कर रहा है तू यार? तो अपना नाम कैसे इंक्लूड कर रहा है यार? दिस इज नॉट राइट। नहीं मतलब आई वुड हैव टेकन योर नेम। नहीं मेरा नाम तो छोड़ यार, देयर आर सो मेनी पीपल, हाउ कैन यू पुट योरसेल्फ इन दैट स्पॉट? व्हाई डू यू थिंक यू आर क्वालिफाइड टू पुट योरसेल्फ इन दैट पोजीशन? No, very serious. We are on a serious. No, stage. serious. It's a very हाँ, serious तो बोल stage. यार, तो No, बोल। I'll tell you, Shayad. I should actually call you sir because you're doing such serious cinema. So So you now I should call you beta now then. maybe I don't know if you'd. पापा क्या है कि आपने छोड़ा तो मैंने पकड़ा ना, मतलब मुन्ना मैंने तो छोड़ा ही नहीं है ना अभी। आपने छोड़ा नाचना तू पकड़ेगा मतलब सबके सामने? ऐसे तो मैं खाली ऐसे ही बोल रहा था सर। तू पकड़ेगा कि नहीं पकड़ेगा?